নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। হিন্দু ধর্মে মরে যাওয়ার পর দেহকে পোড়ানো হয় কেন? হিন্দু ধর্মে মৃত্যুর পর দেহকে পোড়ানো হয় কেন? তো এর অনেকগুলো ব্যাখ্যা আছে। তো আমি প্রথমে বলবো যে মৃত্যুকালে আমাদের যে প্রাণবায়ু তা আমাদের বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে যায়। বলবেন সেটা আবার কি? না, আমাদের দেহে কয়েকটি ছিদ্র আছে, যেমন চোখ হতে পারে, কান হতে পারে, নাক হতে পারে, মুখ হতে পারে, পায়ুদ্বার হতে পারে। এই দ্বারগুলো বা বিভিন্ন দ্বার দিয়ে আমাদের প্রাণবায়ু বেরিয়ে যায়। তো বলবেন আপনি কি করে বললেন যে প্রাণবায়ু বিভিন্ন দিক থেকে বেরিয়ে যায়? দেখবেন মৃত্যু হওয়ার পর যে লোকগুলো মারা যায় তাদের দেখবেন কোনো কোনো ক্ষেত্রে চোখ বড় বড় করে থাকে, আবার কোনো ক্ষেত্রে হাঁ বড় হয়ে যায়, আবার কোনো ক্ষেত্রে নাকটা দুপাশে ছিদ্রে পড়ে, কোনো ক্ষেত্রে কানটা বড় ফাঁকা হয়ে যায়। বুঝলেন না আমি কি বললাম? মৃত্যুর পর প্রতিটা মৃতদেহকে আপনারা পরীক্ষা করবেন, দেখবেন যদি কারোর হাঁ বেশি হয়ে থাকে তাহলে তার মুখ থেকে প্রাণবায়ু বেরিয়েছে। যদি চোখে সে চেয়ে থাকে তাহলে চোখ দিয়ে প্রাণবায়ু বেরিয়েছে। যদি নাকের ছিদ্রটা একটু বড় হয়ে যায় তাহলে মনে করবেন নাক দিয়ে তার প্রাণবায়ু গেছে। যদি কানের ছিদ্রটা একটু বড় হয়ে যায় মনে করবেন কান দিয়ে প্রাণবায়ু বেরিয়ে গেছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাবেন বা বলতেও পারবেন যে প্রাণবায়ু কোথা থেকে বেরিয়ে গেছে। যাই হোক, প্রাণবায়ু তো বেরিয়ে গেল, কিন্তু ওই আত্মার তো কোনো মৃত্যু নেই বা ধ্বংস নেই। বুঝলেন? তো মৃত্যুর যেহেতু কোনো ধ্বংস বা কোনো মৃত্যু নেই, তাই আত্মা যে দেহকে ছাড়লো, দেহকে ছাড়তে পারে অনেকগুলো কারণে। মানুষের শারীরিক অবস্থা, মানুষের দুর্ঘটনা, মানুষের রোগগ্রস্ত, মানুষের শেষ বয়সকাল, যাই হোক না কেন, আত্মা যখন পুরনো দেহকে ছেড়ে যাবে, গেল, তো যাই হোক, আত্মাকে ছেড়ে যাওয়ার পর ওই আত্মা ওই দেহর পাশে ঘোরাঘুরি করবে। বুঝলেন না? ওই আত্মা কিন্তু দেহর পাশে ঘোরাঘুরি করবে, কারণ সে চাইবে ওই দেহর মধ্যে প্রবেশ করতে পারবে না, কিন্তু সে পারবে না প্রবেশ করতে। তো কী জন্য এগুলো হয়? দেখুন, যারা প্রচুর পরিমাণে দেহকে ভালোবাসে, যারা শয়তান, যারা ডাকাত, চোর, লুচ্চা, যারা আইস আরামে দিন কাটিয়েছে, যাদের কোটি কোটি টাকা যারা সম্পদ করেছে, দেখবেন তাদের আত্মা দেহ ছেড়ে হঠাৎ করে যেতে চায় না। ওই মানুষকে অনেক কষ্ট দিয়ে ওই আত্মা যায়। হয়তো দেখা গেল কারুর বিরাট অসুখ হয়েছে, ওই লোকটা ছিল প্রচণ্ড ধরনের বদমাস বা প্রচণ্ড ধরনের অত্যাচারিত। তো সে হঠাৎ করে কি হবে, দেহ ছেড়ে গেলে দেহ কিন্তু তার মধ্যে প্রবেশ করার চেষ্টা করবে, কিন্তু দেহ পারবে না। আর যারা ধর্মীয় নিয়ে থাকেন, যারা দেহের প্রতি কোনো তাদের মায়া মমতা থাকে না, সেই আত্মাগুলো দেহেতে ফিরে আসার জন্য তোড়জোড় করে না। সে জানে যে ওই দেহ পচা দেহ। অতএব যারা দেহকে ভালোবাসে, আত্মা কিন্তু প্রবেশ করবে দেহকে, তাই আত্মা ঘুরে। এবং যারা দেহকে তুচ্ছ মনে করে, যেমন বিভিন্ন সাধক, যারা ঈশ্বরের নাম নিয়ে থাকে, যারা সৎ সত্যবান, তাদের কিন্তু আত্মা দেহকে প্রবেশ করে না বা করতে চায় না, কারণ সে মনে করে দেহ তুচ্ছ। তো যাই হোক, এটা পরের বিষয়। তো আত্মা এখন ঘোরাঘুরি করে। একটা মানুষ মারা গেল, তার আত্মা ওর মধ্যে ঘুরছে এবং দেখছে কিভাবে ওই দেহে প্রবেশ করবে, কিন্তু সে করতে পারছে না বা পারবেও না।
তো আমাদের হিন্দু ধর্মে আমরা মনে করি যে আত্মাকে যদি আমরা চিতার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারি বা বিলীন করে দিতে পারি, তাহলে ওই আত্মা ছেড়ে চলে যাবে। যত সময় আত্মা থাকবে, দেহ থাকবে, ততক্ষণ আত্মা কিন্তু তার পাশেই ঘুরবে। এটা মনে রাখুন, যতক্ষণ আত্মা দেহ থাকবে, আপনি দেহকে নিয়ে যাচ্ছেন শ্মশান অবধি, দেহ বাড়িতে আছে, ততক্ষণ কিন্তু আত্মা আশেপাশে ঘোরাঘুরি করছে। আপনি যেই ব্যক্তিকে বা মৃতকে বা মৃত ব্যক্তিকে পুড়িয়ে দিলেন, আত্মা আর রইল না, আত্মা সব মায়া ত্যাগ করল। এই জন্য আমরা ধারণা করে থাকি যে আমাদের পূর্বপুরুষরা আত্মাকে বা দেহকে পুড়িয়ে দিত। আর একটা কারণ ছিল, যাতে শিয়াল কুকুরে না টেনে নিয়ে যায়, যাতে আমরা চোখের সামনে দেখি দেহটি পুড়ে ছাই হয়ে গেছে। এগুলো আমরা দেখতে চাই যে একটা মানুষ মারা গেছে, আমাদের চোখের সামনে সে নিঃশেষ হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু আমরা যদি তাকে কোথাও রেখে দিয়ে আসি বা কোথাও মাটির নিচে রাখি, ওই শিয়াল কুকুরে কখন টানতে পারে, কখন কি হতে পারে, এটা আমরা ধারণা করে আমাদের পূর্বপুরুষরা বা আমাদের হিন্দু ধর্মে মৃতকে পোড়ানোর একটা পদ্ধতি রয়েছে। আর বললাম আত্মা, মৃত্যু ব্যক্তিকে পুড়িয়ে দিলে আত্মা আর থাকবে না, এবং তার পরবর্তীকালে তার সাধ্য শান্তি বা যা যা তার ক্রিয়া রয়েছে সেগুলো অবশ্যই পালন করা হয়। বুঝলেন কেন হিন্দু ধর্মে মৃত ব্যক্তিকে পোড়ানোর নিয়ম রয়েছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।